পার্সোনাল লাইফটা আগে লক্ষ্য করা দরকার। এই জন্য এই সংক্ষিপ্ত বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ স্যারকে, অত্যন্ত মূল্যবান কথা বলেছেন। কারণ আমরা দেখতে পাচ্ছি কি যে এই আন্দোলনের সাথে সাথে নিজেদের আগের গোছার আন্দোলন ছাত্ররা ব্যস্ত। পরীক্ষা দেবো না, সেটা কি শিক্ষা নেওয়া দরকার। আমরা এই শিক্ষাটা নেই না, কিন্তু আমরা ইতিহাস দেখি, আমরা পর্যালোচনা করি, লেখি পড়ি, কিন্তু আমরা শিক্ষা কেউ নেই না। আমি এবার বিশেষভাবে অনুরোধ করবো আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি ৯ নম্বর কুচবিহার ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আনোয়ার ভাই আজিমকে তার মূল্যবান বক্তব্য রাখবেন। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত অত্র ডিগ্রি কলেজের শিক্ষক ও শিক্ষার্থী সবার প্রতি রইল সালাম ও অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের জন্য রইল আদাব। আসলে আমরা দেখতেছি, বাস্তবে বুঝতেছি, প্রতিটা আন্দোলনের মূলে ছাত্র তরুণ, এদের উদ্দীপনায়, এদের আগ্রহে সবকিছুই সম্ভব। সেটা এবারও প্রমাণ করে দিল গত 5ই সেপ্টেম্বর জনতা ছাত্র আন্দোলনে এই দেশকে আবার নতুন ভাবে মুক্ত করেছে। আমরা জানি 15-16 বছর এদেশে এক ধরনের শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল। ছাত্রদের লেখাপড়া ধ্বংস করেছে, তাদের যে শিক্ষণীয় যে বই পুস্তক সমস্ত কিছু একঘেয়েমি করেছিল, তাদেরকে বুদ্ধিহীন করার একটা প্রয়াস করা হয়েছিল। ছাত্রদের মাঝে লেখাপড়া বা আমরা যে লেখাপড়া করেছিলাম স্কুল লাইফে, এখন সেই লেখাপড়াগুলো নাই। আমি অনেক সময় অনেক ওই মাদ্রাসার যেতে যাই, দেখি তো প্রশ্ন ধরি যে ভাই আপনি কি পাস, তাহলে বিএ পাস, কি আলম পাস, তো একটা ছোট ইংরেজি বলেন তো। আমি যাই এটা কোল্ড্রেস আর মানে কি এটা ভালোভাবে বুঝে দেন তো, ইংলিশটা বলি, ওই ইংলিশটাই বলতে পারলো না। মানে কোল্ড্রেস কি সেটা তার জানা নেই, প্রেস সম্পর্কে তার অভিজ্ঞতা নেই। আমি এতে বুঝলাম যে লেখাপড়ার এত অধপতন ঘটছে, একটা ছেলে মেয়ে যদি টেন্সটা সম্পূর্ণ না জানে সে ইংলিশ কি বলি, ইংলিশ বলতেই পারবে না। আমার ছেলে তো একটা অনার্স, ও তো ইংরেজি আটকে যায়, কথা বলতে পারে না, মানে ভুল টক করে। আমি বলি তুমি তো আমরা তো আমি তো ইন্টারমিডিয়েট পাস, তারপর আর লেখাপড়া হয় নাই। আমি যে ইংরেজিটা বলতেছি, আমার যে সাহসটা আছে তোমার তো সেই সাহস নেই। মাস্টার ডিগ্রি কি লেখাপড়া করছো? তবে ঘটনা হলো কি, এটা আমাদের রাজনৈতিক যে সরকার ছিল স্বৈর শাসক, এই স্বৈর শাসক আমাদের এই সোনার ছেলেদেরকে নষ্ট করে দিচ্ছে। ঠিকভাবে তাদেরকে শিক্ষা দেয় নাই, আজকে খেলাধুলা নাই, আজকে লেখাপড়ার পরিবেশ নাই। গ্রামে আগে পাড়ায় হারিকেন জলে জলে লেখাপড়া করতো, সেই পরিবেশ আর নাই। এখন রাত লাগলে, সন্ধ্যা লাগলে দেখা যায় আমের বাগান কিংবা নির্জন কোন স্কুলের জায়গায় মাদক আসক্ত হয়ে গেছে। এগুলো আমরা দেখি এবং এটারই বিচার। আর এই মাদকটা এত ঘরে ঘরে ঢুকছে, কি আর বলা যাবে। আমি জোর করে বলতে পারি কোটা আমার বাড়িতে নাই, এই ধরনের পরিবেশ হয়ে গেছে। এগুলো যদি আমরা নিয়ন্ত্রণ না করি, বিশেষ করে পারিবারিক ভাবে একটা দেশের কথা। তো যাই হোক, এখন আমাদের দেশ ছাত্র বর্তা তারা নতুন করে স্বাধীন করেছে, নতুন পরিবেশ নিয়ে আসতেছে। আমাদেরকে এই দেশ করতে হবে। আমরা যেমন স্বাধীন করছি, তেমনি সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে কলেজ থেকে আরম্ভ করে আমাদেরকে পরিবেশ তৈরি করতে হবে। আমার আব্বা যখন স্কুল ছেড়ে ছিল, তার সঙ্গে যখন আমি স্কুলে আসছিলাম, হিন্দু মুসলমান এত সালাম, এত আশীর্বাদ আর এত কিছু দেখছি। এই কামনা করে আমি আমার কথাগুলো এখানে শেষ করছি। ছোট বড় ভাই ও বোনেরা এবং বিশেষ অতিথিবৃন্দ, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও আসসালামু আলাইকুম। আমাদের আশেপাশে বাজারে বা গ্রামে গঞ্জে যেখানেই যাচ্ছি সেখানেই দেখতে পাচ্ছি যে সবাই বলতেছে
সোশ্যাল বিজনেস বলতে তারা ভাবতেছে যে ইউটিউব বা ফেসবুক বা অনলাইনে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ব্যবসা করা হয় তাকে সোশ্যাল বিজনেস বলা হয়। আসলে এটা রং। সোশ্যাল বিজনেস হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান, আমরা বেশি প্রফিট করবো না, লো প্রফিট করবো। একটা প্রতিষ্ঠান থেকে মূলধন খাটাবো, মূলধন খাটিয়ে যে মুনাফা নিয়ে আসবো, এই মুনাফা নিয়ে আসে, মুনাফা থাকবে 15 টাকা বা 100 টাকার মধ্যে 15 টাকা থাকবে। এই 15 টাকা আমরা আবার কোম্পানিতে ইনভেস্ট করবো অথবা দরিদ্র গরিব জনগণের প্রতি আমরা 2025 দেশ বদলায়, পৃথিবী বদলায়। ধন্যবাদ। আজকে অনুষ্ঠানের সভাপতি ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমরা তোমাদের প্রয়োজনীয়তা, তোমাদের মূল্যবোধ, তোমাদের দায়িত্ব, কর্তব্য, দেশ, সমাজ, পরিবারের লক্ষ্যে আমাদেরকে এই আয়োজন। এখানে আমাদের অনেক শিক্ষার বিষয় আছে, অনেক জানার বিষয় আছে। তোমরাই তো একদিন দেশের কর্মচার হবে, মন্ত্রী হবে, এমপি হবে। তোমাদের অনেক কিছু কাজ আছে সামনে। কবি নজরুল বলছে, কে আছে জোয়ান হ আগুয়ান, আগিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরিপান। আমাদের ইংরেজি ব্যাগের মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে, হিউম্যানিটি না থাকে, চরিত্রবান না হয়, তাহলে তোমাদের মূল্য নেই। Umbrella cannot stop rain, but it can help stay there. Confidence cannot bring success, but it can help power to do it. তোমাদেরকে আমরা কি করতে পারি? তোমাদেরকে তো আমরা এই হাদিস শরীফে এসেছে লিকুন